আমরা এখন দেখব ক্লাস 12 থার্ড সেমিস্টারের ওই মার্কশিট কিভাবে ভরতে হয়, এর বিভিন্ন ব্যবহার জানবো আমরা। কোনো দাগ পড়ে গেলে কি ক্ষতি হবে আর কিভাবে বাতিল পড়ে যাবে এটা আমরা জানবো। এটা হলো ওই মার্কশিট, কিন্তু স্যার বা ম্যাডাম দেখবে না, এটা চেক ইন করা হবে মেশিং এর মাধ্যমে। তো চলো আমরা দেখি ওই মার্কশিট কিভাবে ভরতে হয়। তো রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, তোমার যত রেজিস্ট্রেশন নাম্বার আছে, আমার একটা আইডিয়া মতো দিয়ে দিলাম, একটা আমার নিজের মতো দিয়ে দিচ্ছি, তোমরা নিজে নিজে প্র্যাকটিস করে নিবে। রোল নাম্বার দিব, প্রথমে রোল তারপরে নাম্বার দিয়ে দিলাম। তারপরে আমরা দেখব 2 কত নাম্বারে আছে, 6 কত নাম্বারে আছে। ভালোভাবে এসব গোলাকার হওয়া চাই, না তো ভুল হয়ে যেতে পারে। তো ভুল না হয়ে যায় এই কারণে ভালোভাবে তোমাকে সুন্দর করে গোলাকার করতে হবে, যেন ব্ল্যাক পেন থাকে। তো আমি দেখাবার জন্য আমি ওই মার্কার পেন দিয়ে তোমাদেরকে মানে শর্টকাটে তাড়াতাড়ি দেখাবার জন্য আমি এই কাজটা করতে যাচ্ছি। ওই মার্কশিট দিয়ে আমরা ভরে দিলাম। 6 কত নাম্বারে আছে ভরে দিলাম, 1 কত নাম্বারে আছে ভরে দিলাম। যার যেরকম থাকবে ওই মার্কশিট সে সেই রকম ভরবে। কিন্তু পুরো স্পষ্ট ভাবে যেন করা থাকে, পুরো গোলাকার যেন গোল করা থাকে, না তো ভুল হয়ে যেতে পারে, মেশিং এ না আসতে পারে। স্ক্যানারের মাধ্যমে যদি না আসে তাহলে ফেল। বারবার বলছি যেন ভালোভাবে স্পষ্টভাবে যেন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভালোভাবে উঠে যায়। 3 নাম্বার যে কোশ্চিন বুকলেট সিরিয়াল নাম্বার যে আছে, তো একটা ডান সাইডের উপর দিকে লেখা থাকবে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটা লিখতে হবে। আমার অনুমান আমি একটা আইডিয়াতে বসিয়ে দিলাম, তোমরা কিন্তু সিরিয়াল নাম্বারই বসাবে। বসাবার পরে ওটাকে আবার ভালোভাবে গোলাকার করবে, না তো ভুল হয়ে যেতে পারে। ভুল হয়ে গেলেই কিন্তু বারবার বলছি বাতিল হয়ে যেতে পারে। সেজন্য আমরা কিন্তু কি ব্ল্যাক পেন দিয়েই করব গোলাকার, অন্যান্য পেন দিয়ে হবে না। এসব লেখা থাকবে নিয়ম কানুন, ওই মার্কশিটের পিছনের দিকে লেখা থাকতে পারে বা স্যার বলে দিতে পারে। তো আমি যেটা বলতে চাইছি, তারপরে এখানে সাবজেক্ট আমরা কি দিব আজকে, বেঙ্গলি। তো বেঙ্গলি ভালোভাবে লিখবো আমরা, বেঙ্গলি আমরা ভালোভাবে লিখবো। তারপরে আমাদের ফুল অফ দ্য ক্যান্ডিডেট সিগনেচার, মানে এখানে ছাত্রদের সিগনেচার চাইছে, মানে নিজের সিগনেচার করতে হবে। তো আমি আমার সিগনেচার করছি। আর তাহলে আমাদের কোনো কাজ নাই ওই মার্কশিটের মধ্যে। তারপরে আমাদের থাকলো অ্যান্সার শিট 1 থেকে 40টা রয়েছে। তো 40টার মধ্যে আমাদেরকে 40টাই করতে হবে। তো প্রথমে আমরা ভালোভাবে আমরা বুঝে করব, মানে অর্ধেক যেন গোলাকার না হয়, অর্ধেক হলেই কিন্তু বাতিল। তো আমি এই জন্য ব্ল্যাক পেন দিয়ে আমরা গোলাকার করব। তো আমি দেখাবার জন্য মার্কার পেন দিয়ে করছি। হয়তো 1 নাম্বার কোশ্চেনের বি হতে পারে, 2 নাম্বারের সি হতে পারে, 3 নাম্বারের এ হতে পারে, 4-এর ডি হতে পারে, 5-এর সি হতে পারে, 6-এর বি হতে পারে, 8-এর সি হতে পারে। কিন্তু যেটা পারবে, ধরে নাও আমরা 10 পর্যন্ত পারলাম, 10-এর পরে যদি আমরা 25 নাম্বার পারি, তাহলে আমরা 25 থেকে স্টার্ট করে দিলাম। মানে যেটাই আমরা উত্তর পাবো সেটাই কিন্তু গোলাকার করব। যেটা পারবো না একটু ভেবে শুনে করব, বা যত নাম্বার আমরা পারবো উত্তর, যেরকম আমরা সব দিন পরীক্ষা দিয়ে আসছি সেরকমই পরীক্ষা হচ্ছে। বর্তমানে আমরা যত নাম্বার পারবো 1 থেকে 40-এর মধ্যে যত নাম্বার পারবো তত নাম্বার প্রথমে আমরা দাগিয়ে নিব। 14 নাম্বার ধরলে পারলাম, 14 নাম্বারটা আমরা ভালোভাবে দাগিয়ে নিব, যেটা উত্তর হবে। এমসিকিউ এর মতো উত্তর থাকবে,
4টা অপশন, 4টার মধ্যে যেটা ঠিক হবে তত নাম্বার এ বি সি ডি দেওয়া থাকলো, তো এ বি সি ডির মধ্যে যেটা ঠিক হবে সেইটা আমাদেরকে গোলাকার করতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে জানাবা যদি এরপরে কি ভিডিও চাও। যদিও কোনো যদি পার্সোনাল যদি সমস্যা থাকে তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যদি আরো যদি হেল্পফুল ভিডিও চাও তাহলে কমেন্টে জানাবা, আরো ভালোভাবে চেষ্টা করব বোঝাবার।